আর এই জায়গার মধ্যে দাঁড়ায়া ওয়াইফাই কানেক্ট কইরা ব্লগটা আপলোড দিতেছি, কারণ পুরো এলাকার কারেন্ট নাই। কই যাও? প্রাইভেটও প্রাইভেটও যাও? হ্যাঁ গাইস দেখুন, রোদের মাঝখানে আজকে আবার বৃষ্টি নেমে গেছে। এখন হচ্ছে আমতলি, আর আমতলি থেকে যে নিয়ে নিয়েছি। বর্তমানে মার্কেটে সব দোকান বন্ধ, শুধু আনিস ভাইয়ের 4 দোকান আর আমাদের কারখানা খোলা, চেক দ্য সাউথ। এই যে কাদির ভাইয়ের দোকান বন্ধ, চিন্টু কাকার দোকান বন্ধ, এইদিকে শুধু আনিস ভাইয়ের 4 দোকান খোলা আর আমাদের কারখানা খোলা। হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর এখন বাজে দুপুর 2টা। আজকের ব্লগটা স্টার্ট করতেছি দুপুরে, কারণ সারা রাত সিজন 2 দেখছিলাম, স্কোয়াড গেম সিজন 2। তো আরও 5টা এপিসোড রয়েছে, তো 5টা এপিসোড আজকে শেষ করবো ইনশাল্লাহ। আর প্রায় 1টা পর্যন্ত ঘুমাইছি 5টার দিকে, উঠছি 12:30টার দিকে। ওইটা গরুগুলা আব্বা এই বন্ধের মাঝখানে এইদিকে 5টা গরু 5 জায়গার মধ্যে উড়া দিয়া গেছিল ঘাস খাওয়ার জন্য। এডিরে ঘরে নিলাম, গোয়ালে নিয়ে বাইন্দা রাখলাম, রাইখা গোসল টোসল দিয়া ফ্রেশ হয়ে তারপর নিজে খাওয়া দাওয়া করলাম। সকালের নাস্তা করলাম এখন দুপুরে 1:30টার দিকে কইরা। তারপর এখন আবার এই যে আব্বার জন্য বাড়ি দিয়া ভাত নিয়ে এখন মিজান মার্কেটে আমাদের কারখানায় চলে যাইতেছি, কারণ আব্বা যে গরুগুলা হোড়া দিয়ে গেছে দুপুরে আইসা যাওয়া, এই ওয়েদার গরম, এই রোদের মাঝখানটা এত দূরে আসা যাওয়াটা মানে কষ্টকর হয়ে যায়। এই জন্য আমি তো এই টাইমে যাই, ওই ভাবলাম বাড়ি দিয়া দুপুরের খাবারটা নিয়ে যাই। আর এই বস্তাগুলা নিয়ে নিছি, এই যে বাড়ি দিয়ে আমরা উঠি, রাস্তা যে বাড়ি দিয়ে উঠি, এই বাড়ির থেকে সুহুল আনবো। ওই ধান বাঙালি যে সুহুল জমা ধানের শুকলাগুলা, এই সুহুল আনবো 2 বস্তা। সুহুল দিয়া সেটা তারপরে বাড়িতে কাজ আছে আর কি। তো এখন আস্তে আস্তে যাই। আর আজকে রাতে বৃষ্টি হয়েছে না, বৃষ্টি হইলে রাস্তা কাদুয়া যাইলো গেলে, ফেক হয়ে গেল গেলে। তো বৃষ্টি হয়েছে না যখন ভালোই হয়েছে। আর দিনটাও এখন দেখেন কিরকম, রোদও নাই মেঘও নাই, আছে একরকম দিনটা দৈরা রয়েছে আর কি। এই যে আকাশে মেঘ আছে, তবে এখন নামতো না, নামলেও সন্ধ্যার দিকে বা বিকাল টাইমে হঠাৎ করে গতকালকের মতো দিনটা খারাপ হয়ে যাবো গা, হুট করে নেমে যাবো আর কি। আরো একটা জিনিস খেয়াল করে দেখলাম গাইস, আজকে কিন্তু ট্রাক্টর বন্ধে নামে নাই, চতুর্দিকে কোনো দিকেই ট্রাক্টরটারে দেখা যাইতেছে না। গতকালকে তো আমাদের বাড়ির ওই 5টার মধ্যে আসিল, সারা এলাকার পোলাপান 20-30টা পোলাপান মাছ ধরার লেগে গেছে। তো আজকে আমার স্বাস্থ্য বোন আলপিনারে আমি জিগাইতেছি ঘুম থেকে ওইটা, আজকে কি ট্রাক্টর আইসে না, মাছ ধরছত না? কইতেছে না ভাই আজকে তো আইসে না, কালকা নিয়ে আয়ে। মানে আমি কি আইসে না দিক, তুই অবসর, নাহলে তো তুই অবসর তো আর বেরি না। হ্যাঁ মানে হি 2টা হাঁস ফালে, বা আরো মুরগি আছে, মানে কলা বাগান আছে বাড়ির পিছনে, কলা গাছ টালা গাছ দেখছেন, মানে অবসর তাহার বেরি নাহি। যে কোনো না কোনো কাজে দৌড়াদৌড়ি তাহে, বা কাম কাজ না থাকলে কোনো, তাইলে আমরা এই বাড়ির থাকে না, জায়গা রাস্তার এই সাইডে এর যত বন্ধু বান্ধব বান্ধবীরা আছে সবাই সাথে গিয়া খেলাধুলা করে আর কি। তো আজকে এখনো বাড়িতেই মনে হয়, আজকে মনে কাজটা আছে কোনো সম্ভবত। তো ছোট মানুষ তো, মানে বিভিন্ন পাতা লতা গাছের মানে টিয়া ডুগা টুগা দিয়া খেলে আর কি। তো ছোটবেলা তো আমরাও খেলছি, কিন্তু মেয়ের খেলা তো ভিন্ন আলাদা, গাছের পাতা লতা দিয়া বিভিন্ন খেলা খেলে আর কি। তো আর এই জায়গার মধ্যে দেখেন আজকে হয়তো বা মাছ ধরছে, এই যে হাড়ি ভাঙ্গা ফালাইতে গেছে এখানে, এই যে এখানে। এই কেমনে বুঝলাম, এই যে ফেনাগুলা রাস্তার উপরে পড়ে রয়েছে, এটি দেখা বুঝলাম আর কি যে আজকে বান দিছে। এই যে নতুন বান দেখাই যাইতেছে, আজকে বান দিয়া হচ্ছে আর কি। তো সকাল সকাল যদি ঘুম থেকে উঠতে পারতাম তাইলে আপনাদেরকে আমি দেখাইতে পারলাম হইলে। তো এখন আর দেখাইতে পারি নাই, তো আই এম ভেরি সরি। চেক দ্য সাউথ গাইস, শুধু একটু দেখুন প্রাকৃতিক দৃশ্যগুলা দেখুন। সে একটা বাতাস লাগতেছে, দক্ষিণের বাতাসটা পিঠের মধ্যে গাড়ের মধ্যে আইসা লাগতেছে, সে একটা ভালো লাগতেছে। তো এখন এইগুলা মার্কেটে গিয়া রাইখা কারখানার মধ্যে ব্লগটা আপলোড দেব। ব্লগটা আপলোড হইলেই ইনশাল্লাহ গুরুস্থানের দিকে চলে যাব, আমার ছেলের কবরটা
দেখা জিয়ারত করে আসবো। যাইতে যাইতে আরো একটা জিনিস খেয়াল করলাম, রাস্তাটার মধ্যে ইন্দুরের গাথা দিয়া বইরা গেছে গা। তো ব্লগ যখন করি, এই যে আমি যখন ক্যামেরার দিকে আপনাদের দিকে তাকায় যখন কথা বলি, তখন পাও হঠাৎ করে গাতার ভিতরে কইরা মুরসা মারে। তো আর এই মুরসার মারার মেন কারণ হচ্ছে এই যে গুরুগুলো পায়রা দেখেন কি করছে, ইন্দুরের গাতাগুলোর উপরে গরুর পাড়া পড়লে গরুর পাও তো হুরা হুরা সিস্টেম, মানুষের মতো এত বড় না, ওজনও বেশি। তো মাড়ি ডাইবা গাতার ভিতরে ভিতরে চলে যায় আর কি। তো পরে গাতাগুলা আরো বাইরে থাকে রাস্তার মাঝখান দা, পরে আরো গাতা হয়ে থাকে গরুর পাড়ার কারণে মাটি ভাঙ্গা ডাবে ভিতরে। পরে এটির মধ্যে আমরা পাও ভাড়া পড়লই পাও মুসুর খাইবার চান্স বেশি থাকে আর কি, পাও কসকায় যায় বাগার, হ্যাঁ চান্স থাকে। গাইস চেক দ্য সাউথ, এতদিন ছিল না, আবার আজকে আন্তাটা পাচ্ছে সম্ভবত। আমাদের এইবারে জাহের কাকা আন্তাটা পাচ্ছে। লাস্ট 3-4 দিন যাবত আমতাটা এই জায়গার মধ্যে ছিল না। গতকালকে যে বৃষ্টিটা হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে বন্ধের সব পানি এই দিক দিয়ে নামতেছে। এই যে পানিও প্রায় আড়ু সমান পরিমাণ পানি এই জায়গা দিয়ে নামতেছে, এই জন্যে আন্তাটা পাচ্ছে। তো এখান থেকে দাঁড়ায় তো আন্তার ভিতরে মাছ দেখা যাইতেছে না, আর যদিও থাকে তাহলে পানি তো এখানে প্রায় আড়ু পানির মতো নিচের দিকে হয়তো বা মাছগুলা নেমে রইছে, উপরে দেখা যাইতেছে না। তো যাক, মাছ লাগুক এইখানে, আর আমার কি করা, আমি তো আর মাছের দিকে অত ইয়া নাই, লোভ নাই বা দৃষ্টি নাই। তো আমি আমার কাজে আগাই, আর আপনাদেরকে ভালো ভালো ব্লগ উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। কি গেল এই দিক দিয়ে, মাত্রই জানি কি একটা গেছে, হ্যাঁ এই দিক দিয়ে খেয়াল করতে পারি নাই। তো আমি আস্তে আস্তে যাই, আর এই জায়গাটা দিয়ে যাইতে একটু বই করে, কারণ এখন জঙ্গল হয়ে গেছে, দেখেন অবস্থাটা একেবারে জয়েন্টটা নাইলা দেখেন রাস্তার মধ্যে আইসা পড়ছে। আর গোবর ওই জায়গার মধ্যে ফালা এখন ওনারা, হ্যাঁ এত জায়গা থাকতে রাস্তাটা যেদিক দিয়ে আমরা যাই এদিক দিয়ে ফালা, কি আর করার ওনাদের বাড়ি। ফাইনালি গাইস রাস্তায় চলে আসলাম, চেক দ্য সাউথ। দেখুন কত সুন্দর গ্রামীণ পরিবেশ, আর কি সুন্দর একটা ওয়েদার, দক্ষিণের বাতাস আসতেছে, আর এইদিকে রাস্তা একেবারে খালি। মাছের জালটা এখান থেকে উঠায় নিছে, আর ওইদিকে যে জালগুলো আছে মাছের, ওইটি কোনো ব্যবহার হইতেছে না বা ইউজ হইতেছে না। আর ব্রিজটাও এখন ভাঙ্গা থেকে বন্ধ হয়ে গেছে গা, এখন আর কেউ ব্রিজ এরিয়াতে রেলিং দিয়ে ভাঙতেছে না। লাস্ট 7-10 দিন যাবত কেউ ভাঙতেছে না, আর বর্তমান পরিবেশ হচ্ছে এরকম। তো আস্তে আস্তে মার্কেটের দিকে যাই। গাইস আরো একটা জিনিস খেয়াল করলাম, ওই যে ব্রিজের গুড়ির মধ্যে যে জালটা ফালাইতো, ওই মেয়ের নাম আছিল আরমান। হ্যাঁ হইলো একটু পাতলা টাইপের লোক, মুরব্বী হয়ে গেছে কিন্তু পাতলা টাইপের আর কি। তো এখন কি করতেছে, সামনে ওই যে এইখানে আবার হালের মাঝে এই লাল পাতার লেগে জায়গা বানাইতেছে। এই যে দেখাই আমি আপনাদেরকে, এই যে খালের এই পারে, এই দুনিয়ার মধ্যে কারে বিশ্বাস করুন, ঘরে বাইরে সব আশেপাশে সব মানুষ শুধু বাটপারে ভরা, সব বাটপার। উঠতে কয়েক কথা, বইতে আরেক কথা, মানে মানুষের সামনে কয়েক কথা, আমার সাথে আয়েশার আরেক কথা, আমার সাথে আমার কথা, আবার আমার কথা গিয়া মানুষের সামনে সাথে মানে সবার সাথে মিল থাকতে গিয়া সে বাটপারে চলাফেরা করে আর কি। সব মানুষই এরকম, শুধু আমিই পারলাম না মানুষের নষ্ট করতে বা মানুষের ক্ষতি করতে, বাটফারি করতে মানুষের সাথে। তো এই হলো বর্তমান পরিবেশ। আর আরমান মিয়া যে ওই জায়গার মধ্যে যা লিয়া করতেছে, হে হইলো আরেক বাটফার, মানুষের এর কথা এর কাছে নিয়ে লাগা। আর এখন দেখতে দেখতে মিজান মার্কেটের সামনে কাছাকাছি চলে আসছি। তো মার্কেটে গিয়ে দেখি কার কার দোকান খোলা। গাইস বর্তমানে মার্কেটের সব দোকান বন্ধ, শুধু আনিস ভাইয়ের 4 দোকান আর আমাদের কারখানা খোলা, চেক দ্য সাউথ। এই যে কাদির ভাইয়ের দোকান বন্ধ, চিন্টু কাকার দোকান বন্ধ, এইদিকে শুধু আনিস ভাইয়ের 4 দোকান খোলা আর আমাদের কারখানা খোলা।
আর সেই একটা বাতাস আছে মার্কেটের সামনে। এদিকে দেখেন এই গ্রামের নাম হলো হৈরালা। এই যে কত সুন্দর দৃশ্য। আর এই জায়গার মধ্যে আবার বিয়া লাগছে, কালকের পরের দিন শুক্রবারে বিয়া। এই যে গেট বানছে, হালকার মধ্যে সুন্দর হয়েছে গেটটা, একেবারে নর্মাল। গাইস ফুচকাগুলা রাইখা এখন যাইতেছি বরতুলি। তো ফুচকাগুলো আমার ওয়াইফের কাছে দিয়ে আসছি। আর বরতুলি যাইতেছি মেনলি কমলা লেবু আনার জন্য, অরেঞ্জ। গাইস এখন আছি আমাদের জিলুন মার্কেটে। আর এই জায়গার মধ্যে দাঁড়ায়া ওয়াইফাই কানেক্ট কইরা ব্লগটা আপলোড দিতেছি, কারণ পুরা এলাকার কারেন্ট নাই। আর এই জায়গার মধ্যে একটা ওয়াইফাই আছে যেটা আইপিএস এ চলে। তো দেখেন বর্তমানে আছি এখানে। কই যাও? প্রাইভেটও প্রাইভেটও যাও? ও, আর এই হচ্ছে বর্তমানে রাস্তার অবস্থা। আর দিন দেখেন মেঘ কিভাবে হাঁস ধরে আছে, যে কোনো সময় নামতে পারে। আমি না আপনাদেরকে বললাম ব্লগে সকাল সকাল যে বিকালে বা সন্ধ্যায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এই হচ্ছে তার অবস্থা আর কি, একটা দৃশ্য। তো ব্লগটা আপলোড হোক, তারপরে বরতলি চলে যাব। ফাইনালি গাইস ব্লগ আপলোড দেওয়া কমপ্লিট। তো আপলোড হইতে প্রায় সময় লাগবে 35 মিনিটের মতো। এই জায়গার মধ্যে দাঁড়ায় 35 মিনিট দাঁড়ায় আপলোড দিলাম। আর এখন যাইতেছি আমতলি বা বরতলি থেকে অরেঞ্জ কমলা লেবু আনার জন্য। আর দেখেন রাস্তার অবস্থা, মাত্র 6 মাসে দেখছেন রাস্তার কি অবস্থা, বেহাল। এই জায়গার মধ্যে গর্ত হয়ে গেছে, পানি জমা দিছে। গাইস এখন আছি চান্দিনার মোড়ে। আর এই হচ্ছে বর্তমান চান্দিনার মোড়ের অবস্থা এরকম, বৃষ্টির ফোঁটা পড়তেছে, এই যে পানির মধ্যে দেখলে দেখা যাইতেছে। ফাইনালি গাইস এখন আছে আমতলি। আর আমতলি থেকে এই যে নিয়ে নিয়েছি মালটা। তো এই জায়গার মধ্যে এই কমলা লেবু নিচে 300 টাকা কেজি। তো 1.5 কেজি নিয়ে নিয়েছি 450 টাকা দিয়ে। তো অন্য দোকানে দেখলাম, অন্য দোকানের তুলনায় এটা একটু ভালো আর কি। গাইস দেখুন রোদের মাঝখানে আজকে আবার বৃষ্টি নেমে গেছে। এই যে ওইদিকে একেবারে রোদের কারণে সাউন্ড যাইতেছে না, আর এইদিকে দেখুন বৃষ্টি পড়তেছে। A few moments later. সো গাইস ফাইনালি এখন বাড়িতে আইসা পড়ছি। আর এখন বাজে রাত 9:30। আজকে খুব তাড়াতাড়ি বাড়িতে আইসা পড়ছি। তো আই হোপ আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।